আমরা দেখেছি পরপর দুটো নির্বাচন কিভাবে গিয়েছে ইভেন এবং কি আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের এখন কি পরিস্থিতি বা কি অবস্থায় আছে এটা সবাই জানে, নতুন করে বলার কিছু নেই। কিন্তু যেভাবে আমাদের দমন পীড়ন করে রেখেছে, যেভাবে আমাদের হচ্ছে সব কিছু ধরেন যে বন্দির মধ্যে রেখেছে, এই যে মানে এখানে যে সামনে যে দাঁড়িয়ে আছে তাকে বোঝানো হয়েছে যে আমাদের দেশের যে প্রধানমন্ত্রী তাকে বোঝানো হয়েছে সে আমাদের এই যে বাক্সটা বোঝানো হয়েছে যে এটা আমরা একটা বন্দি, যেখানে নির্বাচন কমিশনকে বোঝানো হয়েছে যেখানে। তো এই যে বন্দি করে যে আমাদের যে নির্বাচনের অধিকার বা আমাদের যে ভোটাধিকার কথা বলা হয়েছে সেটাকে যেভাবে আটকে রেখেছে সেটাকে আমরা বোঝানোর চেষ্টা করছি। আর আমরা চাই যে এইটা ভেঙে আমরা বের হতে, আমরা চাই সুষ্ঠু নির্বাচন, আমরা চাই আমাদের নতুন তহবিল তো হচ্ছে হোক, আমরা বাংলাদেশে নতুন নতুন কাউকে দেখতে চাই। যারা রাজপথে নাই তারা হয়তো মনে করে যে যা কিছু হচ্ছে সেটা ঠিক হচ্ছে, এই যে নির্বাচন হচ্ছে এটা ঠিক হচ্ছে, সব কিছু ঠিকঠাক হচ্ছে, এটা তারা মনে করে যে বাংলাদেশের গত 15 বছরে কোনো একটা কিছু ঘটেনি যেটার জন্য রাস্তায় নেমে প্রতিবাদ করা যায়। এটা তো তাদের অধিকার, তারা এটাই বিশ্বাস করে, এই জন্য হয়তো তারা আসতে পারে। একটা মানুষ রাস্তায় বেরোলে গণতন্ত্র একটু আগায়, যত মানুষ এগিয়েছে তারা সবাই গণতন্ত্রকে এগিয়েছে। এটা নিজের ব্যাপার, এটা দেশের ব্যাপার। বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে চেতনা সেটাকে প্রতিষ্ঠা করতে চাচ্ছি। আমরা চাচ্ছি গণতন্ত্র হোক, মানুষের বিজয় হোক, মানুষের ইচ্ছার একটা মূল্য দেওয়া হোক, এটা চাচ্ছি। বাংলাদেশে এখন এই মুহূর্তে যেটি চাওয়া সেটি হচ্ছে গিয়ে সকল দলের অংশগ্রহণে নিরপেক্ষ সরকারের অধীনে গ্রহণযোগ্য একটি ভোটের ব্যবস্থা। সেটি আসলে চাওয়ার জন্যই এই জাতির বিবেক এখনকার এই মুহূর্তে যারা এই সমাজে দাঁড়িয়ে সরকারের এই স্বৈরা শাসকের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় বা যারা রাজপথে নেমে এসেছে তাদেরকে আমরা বলি সাধারণ ভাষায় জাতির বিবেক। সেই জাতির বিবেকদেরকে নিয়ে আজকে শিকল ভাঙার গানে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাধারণ জনগণ এবং আপনারা সাংবাদিক ভাইয়েরা বোনেরা উপস্থিত ছিলেন। আপনারা দেখেছেন যে ব্রিটিশ বিরোধী আন্দোলন আসলে নজরুলের যে বিপ্লবী গানের মাধ্যমে হয়েছিল তারই ধারাবাহিকতা ধরে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বাঙালি সেই সংস্কৃতি আজও মনে লালন করছে। সেই সংস্কৃতির হাত ধরেই আজকে আমাদের এই আয়োজন। আপনারা দেখেছেন যে শিকল ভাঙা গানের আরেকটি আয়োজন হয়েছিল প্রথম দিন, সেটি কিন্তু পুলিশের বাধার মুখে সেটি কিন্তু আর হয়নি। অতঃপর দ্বিতীয়বার হয়েছে বাংলাদেশ যুব অধিকার পরিষদের আয়োজনে, আজকে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো। আজকে আপনারা দেখেছেন যে সাধারণ মানুষ রাস্তার দুই ধারে বসে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে এবং মিছিলে সেখানে ছিল এবং আসিফ নজরুল স্যারের মতো জাতির বিবেক তারাও ছিলেন উপস্থিত। মোটা দাগের কথা হচ্ছে এই মুহূর্তে আমরা যেটি যাচ্ছি, আমরা বাংলাদেশের সাধারণ জনগণ বাংলাদেশে সরকারকে গঠিত হবে আওয়ামী লীগ কিংবা বিএনপি সেটি আমাদের দেখার বিষয় নয়। আমাদের মতপার্থক্য থাকতে পারে কিন্তু মত প্রকাশের স্বাধীনতা চাই আমরা। সেই মত প্রকাশের স্বাধীনতার জায়গা থেকেই কিন্তু আজকে আমাদের এই আয়োজন। আমার কথা হচ্ছে আপনার সাথে আমার মতপার্থক্য থাকতে পারে, চিন্তার পার্থক্য থাকতে পারে, কিন্তু আমি এই দেশের নাগরিক, স্বাধীন দেশের নাগরিক। আমার মতের প্রকাশ করার স্বাধীনতা আমার সংবিধান দিয়েছে, আমার দেশ দিয়েছে। সেই আইসিটি নামক যে মামলা এবং ডিজিটাল নিরাপত্তা আইনের যে মামলার মাধ্যমে কালো আইন করে আমাদের যে মুখের ভাষা কেড়ে নিয়েছে, আমাদের যে ভোটের ভাষা কেড়ে নিয়েছে, ভাতের ভাষা কেড়ে নিয়েছে, সেই সকল ভাষা, সেই চাওয়া কাঙ্ক্ষিত লালসা থেকে আমরা আসলে রাজপথে এসেছি। আমাদের কাছে দুঃখ লাগে যে স্বাধীনতার 50 বছর পরে এসেও আমরা ভোটের জন্য, ভাতের জন্য রাস্তায় রাস্তায় আমাদের সেই যে আমাদের ব্রিটিশ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলন আবার আমাদের এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে করতে হচ্ছে। তাহলে আমরা কি বলবো? আমরা কি এটাই বলতে পারি যে আওয়ামী লীগ সরকার আবার ব্রিটিশদের মতো 200 বছর ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য, দুঃশাসন চালানোর জন্যই আমাদের ভোট এবং ভাত কেড়ে নিয়েছে, আমাদের মুখের ভাষা কেড়ে নিয়েছে? সেই জায়গা থেকে আসলে প্রতিবাদ স্বরূপ আমাদের এই ব্যতিক্রমী আয়োজন।